আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এ পর্যায়ে আমরা বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা এবং গার্হস্থ্য বিজ্ঞান এগুলো হচ্ছে তোমাদের অন্যান্য গ্রুপের জন্য। তবে বিজ্ঞান এবং অন্যান্য গ্রুপের এই দুটি সাবজেক্টের হচ্ছে একই রকমের নম্বর বিভাজন রয়েছে। যেখানে প্রতিটি বিষয়ের জন্য ১০০ নম্বর করে থাকছে। প্রতিটি বিষয়ের তত্ত্বীয় অংশের জন্য ৭৫ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য ২৫ নম্বর বরাদ্দ আছে। তত্ত্বীয় অংশটা কি? আসলে এখানে হচ্ছে লেখালেখির কাজ চলবে। সৃজনশীল প্রশ্নের জন্য ৪০ নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ১০ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২৫ নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে ১০, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর হচ্ছে ২ এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের জন্য ১ নম্বর করে থাকছে। ৭টি সৃজনশীল প্রশ্ন থাকবে, তবে ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। ৭টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে, ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। ২৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এবং সব কয়টি প্রশ্নের উত্তরই দিতে হবে। এ পর্যায়ে আমরা ব্যবহারিক অংশটুকু দেখে নিব। এখানে একটি পরীক্ষণ থাকবে, আর পরীক্ষণটি হবে যন্ত্র অথবা উপকরণ সংযোজন ও ব্যবহার কিংবা সঠিক প্রক্রিয়া অনুসরণ কিংবা উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ, পর্যবেক্ষণ, অঙ্কন, শনাক্তকরণ, অনুশীলন এগুলোর জন্য ১৫ নম্বর, ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপনে ৫ নম্বর এবং মৌখিক অভিক্ষার জন্য ৫ নম্বর করে টোটাল তোমাদের এখানে থাকছে ২৫ নম্বর। বিশেষ দ্রষ্টব্য, এই বিষয়গুলোর ক্ষেত্রে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। শিক্ষার্থীবৃন্দ, এই যে তোমাদের ২০২৫ শিক্ষাবর্ষের যে কথাটি এখানে উল্লেখ করছে, তোমাদের একটি পুনর্বিন্যাসকৃত পড়ার জন্য সিলেবাস তৈরি করা হয়েছে, যেটি আমরা পরবর্তী ভিডিও ক্লাসটিতে তোমাদের সাথে শেয়ার করব। পরবর্তী ভিডিও ক্লাসটিতে এই বিষয় সম্পর্কে জানার জন্য পরবর্তী ভিডিওটি আমাদের চ্যানেল থেকে দেখে এসো। এ পর্যায়ে আমরা উচ্চতর গণিত দেখব। এখানেও তোমাদের হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনটা আগের মতোই ১০০ নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তবে এই ক্ষেত্রে তোমাদের তত্ত্বীয় অংশের জন্য ৭৫ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য ২৫ নম্বর বরাদ্দ রয়েছে। তত্ত্বীয় অংশে সৃজনশীল প্রশ্নটা কেমন হবে? তত্ত্বীয় প্রশ্নের জন্য ৪০ নম্বর থাকছে, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ১০ নম্বর থাকছে এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২৫ নম্বর করে থাকছে। তাহলে এখানে টোটাল ৭৫ নম্বর রয়ে গিয়েছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য ১০, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ২ এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের জন্য ১ করে পাচ্ছ। এবার আসি আমরা আমাদের প্রশ্নগুলো কিভাবে সাজানো থাকবে। ক বিভাগ থেকে বীজগণিত, এখান থেকে ৩টি প্রশ্ন থাকবে। খ বিভাগে জ্যামিতি ও ভেক্টর, এখান থেকে ২টি প্রশ্ন এবং গ বিভাগ ত্রিকোণমিতি ও সম্ভাবনা, এখান থেকে ২টি করে মোট ৭টি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম ১টি করে, যেমন বীজগাণিতিক, জ্যামিতীয় ভেক্টর এবং ত্রিকোণমিতির সম্ভাবনা, এই অংশগুলো থেকে কমপক্ষে তোমাদেরকে ১টি করে প্রশ্ন সহ মোট ৪টি প্রশ্ন উত্তর দিতে হবে। তাহলে প্রতিটি প্রশ্নের জন্য যদি ১০ নম্বর করে হয়, তাহলে ৪টির জন্য তোমরা পেয়ে যাচ্ছ ৪০ নম্বর। তত্ত্বীয় অংশে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে ৬০টি, ৫টি প্রশ্ন তোমাদেরকে উত্তর দিতে হবে। আর বহুনির্বাচনী অংশের মধ্যে তোমাদের বীজগণিতিক অংশ থেকে ৮টা থেকে ১২টা প্রশ্ন থাকবে, জ্যামিতি ও ভেক্টর অংশ থেকে ৮টি থেকে ১২টি এবং ত্রিকোণমিতি ও সম্ভাবনা অংশ থেকে ৫টি প্রশ্ন থাকবে। এই সব মিলিয়ে হচ্ছে তোমাদের ২৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এবং সব কয়টি প্রশ্নের উত্তরই তোমাদেরকে দিতে হবে। ব্যবহারিক অংশে জেনে নেওয়া যাক। পরীক্ষণের ৫টি কার্যক্রম তোমাদেরকে দেওয়া হবে। ২টি কার্যক্রম সম্পন্ন করতে হবে, যেখানে একটির জন্য ১০ করে, দুটির জন্য টোটাল
20 নম্বর পাচ্ছ। এখানে থাকবে যন্ত্র অথবা উপকরণ সংযোজন ও ব্যবহার, সঠিক প্রক্রিয়া অনুসরণ অথবা তথ্য উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ কিংবা পর্যবেক্ষণ, অঙ্কন কিংবা শনাক্তকরণ। অনুশীলনের জন্য তোমরা 20 নম্বর পাচ্ছ। প্রত্যেক কার্যক্রমে পরিকল্পনা প্রণয়ন 2 নম্বর, সঠিক প্রক্রিয়া অনুসরণের জন্য 3 নম্বর, লেখচিত্র অঙ্কন ও উপাত্ত বিশ্লেষণের জন্য 3 নম্বর, ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপনে 2 নম্বর সহ তোমরা টোটালি নাম্বারটা পেয়ে যাচ্ছ এগুলো। মৌখিক পরীক্ষার জন্য যেটি তোমাদেরকে ভাইভা হিসাবে দেওয়া হবে সেটিতে 5 নম্বর পাচ্ছ।